সো হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু অ্যাচিভ 24/7। তো দেখো, তোমাদের আগের ক্লাসে আমি যেটা কমপ্লিট করেছি সেটা হলো নাউনের বেসিক পার্টটুকু। ঠিক আছে, আমরা আজকে নাউনের যে আগের পার্টটুকু আছে সেটা দেখবো। ঠিক আছে, এটা চলছে তোমাদের বেসিক টু অ্যাডভান্স ক্লাস। ঠিক আছে, তো ইংলিশের এই যে বেসিক টু অ্যাডভান্স ক্লাসটা আছে, ঠিক আছে, তাহলে অ্যাচিভ 24/7-এ তোমাদের সবাইকে স্বাগত। এই যে বেসিক টু অ্যাডভান্স যে ক্লাসটা আছে এটা তোমাদের হতে চলেছে সম্পূর্ণ ফ্রি অফ কস্ট। ঠিক আছে, আর এখানে তোমরা যারা ইংলিশ বলতে জানো না, পড়তে জানো না, তাদের জন্য খুব একটা সুবর্ণ সুযোগ যে তোমরা এখানে খুব ক্লিয়ারলি, খুব সহজে অনেক কিছু জানতে পারছো, বুঝতে পারছো। আর সঙ্গে তোমাদের যে হিস্ট্রি, জিওগ্রাফি, তারপরে তোমাদের বায়োলজি, এই সমস্ত বিষয়েও তোমাদের বিভিন্ন রকম ক্লাসেস থাকবে পরবর্তীকালে। ঠিক আছে, তো আমাদের এটা শুরু হয়েছে যেটা তোমাদের ইংলিশ দিয়ে। ঠিক আছে, তো এটা আমরা এগিয়ে নিয়ে যাই কিছুটা, তারপরে অন্য জিনিসগুলোও আমরা আস্তে আস্তে ইনক্লুড করব এর মধ্যে। ঠিক আছে, তো দেখো, তোমাদের আজকে যেটা ক্লাস হতে চলেছে সেটা হলো কাইন্ডস অফ নাউন, যেটা আমি আগের ক্লাসেও তোমাদেরকে বলে দিয়েছিলাম যে নেক্সট ক্লাসে হতে চলেছে তোমাদের কাইন্ডস অফ নাউন। ঠিক আছে, তো তোমরা কটা নাউনের টাইপ দেখেছিলে গতদিন? মেন টু পার্টস দেখেছিলে। ঠিক আছে, একটা হলো তোমাদের কমন নাউন, একটা হলো তোমার যেটা প্রপার নাউন। ঠিক আছে, এই দুটো ছিল। তো আজকে দেখো তোমাদের কি আছে, আজকে দেখো তোমাদের টাইপস অফ নাউন। ঠিক আছে, এখানে টাইপস অফ নাউনে আমরা আজকে কিছু কিছু কমন নাউন এবং প্রপার নাউন, এই দুটো নাউন ছাড়াও আরও কিছু ইম্পর্টেন্ট নাউন্স দেখব, যেটা হলো তোমাদের একটা হলো কালেকটিভ নাউন, একটা হলো ম্যাটেরিয়াল নাউন এবং একটা হলো অ্যাবস্ট্রাক্ট নাউন। ঠিক আছে, তো এগুলো কি, এগুলো আমরা ডিটেলসে নেক্সট স্লাইডে জানবো। ঠিক আছে, তো দেখো এখানে তোমাদের একবার প্রপার নাউনটা দেখে নিই, এটা হলো একটা রিভিশন হয়ে যাবে তাহলে তোমাদের। ঠিক আছে, তো প্রপার নাউন জিনিসটা কি? প্রপার নাউন হলো তোমাদের একটা স্পেসিফিক কোনো নেমকে বোঝায়, কোনো একটা পার্টিকুলার নেমকে বোঝায়, সেটা হবে তোমাদের একটা প্রপার নাউন। ওকে, তারপরে এর এক্সাম্পল দেখো, যেমন রাহুল। রাহুল একটা ছেলে, কিন্তু আমি কোনো ছেলে নাম বলিনি, আমি ছেলের মধ্যে একটা পার্টিকুলার একজনের নাম বললাম রাহুল, তো সেই ক্ষেত্রে এটা হয়ে যাবে তোমার প্রপার নাউন। ঠিক আছে, ইন্ডিয়া, আমি শুধু দেশ বলিনি, দেশের মধ্যে একটা দেশের পার্টিকুলার নাম বলেছি যেটা হলো তোমার ইন্ডিয়া, তো সেখানে ইন্ডিয়া হয়ে যাচ্ছে তোমার একটা প্রপার নাউন। ঠিক আছে, তারপরে সিটিজের মধ্যে ক্যালকাটা। ঠিক আছে, তারপরে এখানে তোমার যেটা আছে স্টার্টস উইথ ক্যাপিটাল লেটার, এটা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। ঠিক আছে, তোমরা অবশ্যই মনে রাখবে, যখনই প্রপার নাউন কখনোই লিখবে তখন তোমাদের ফার্স্টের লেটার যেটা হবে সেটা অবশ্যই তোমাদের ক্যাপিটাল লেটার হবে, এটা অবশ্যই মনে রাখবে। শুধুমাত্র প্রপার নাউনের ক্ষেত্রে, অন্য নাউনগুলোর ক্ষেত্রে এই জিনিসটা হবে না। ঠিক আছে, তারপরে দেখো যেমন কমন নাউন। কমন নাউন এটা রিভিশন হয়ে যাচ্ছে তোমার, যে একটা যে কোনো জেনারেল নেমকে কমন নাউন বোঝায়। যেমন দেখো এখানে তোমার ক্যাপিটাল লেটার কিন্তু নেই। ঠিক আছে, তাহলে বয় হলো একটা জেনারেল নেম, আমি শুধু ছেলের নাম বললাম, আমি পার্টিকুলারলি কোনো ছেলের নাম বলিনি। ঠিক আছে, তো ছেলে এখানে হয়ে যাচ্ছে একটা কমন নাউন। সিটি, কোনো একটা শহরের নাম, এটা হচ্ছে কমন নাউন। রিভার, টিচার। ঠিক আছে, কোনো একজন টিচারের নাম বলছি না, যে টিচার রবি। ঠিক আছে, তারপরে দেখো এখানে তোমাদের কালেকটিভ নাউন। ঠিক আছে, এইবার আমরা দেখব কালেকটিভ নাউন। কালেকটিভ নাউন কি? কোনো একটা যখন গ্রুপ বোঝায়, আ নেম অফ আ গ্রুপ। ঠিক আছে, অনেকগুলো যখন মানুষ বা তোমাদের জিনিসপত্র যখন একসাথে থাকে তখন সেটাকে তোমাদের কালেকটিভ নাউন বলা হবে। যেমন অনেকগুলো দেখো এখানে বুক আছে। ঠিক আছে, এটা হবে কালেকটিভ নাউন। যেমন কালেকটিভ নাউনের কিছু কিছু নাম আছে। ঠিক আছে, একসঙ্গে প্লেয়ার অনেকগুলো থাকলে সেটাকে বলা হয় টিম। ঠিক আছে, তারপরে তোমাদের ক্লাসের মধ্যে একসঙ্গে অনেকগুলো স্টুডেন্ট থাকলে সেটাকে বলা হয় ক্লাস। ঠিক আছে, তারপরে তোমাদের ফ্যামিলির মেম্বাররা অনেকজন একসঙ্গে থাকলে সেটাকে বলা হয় ফ্যামিলি। ঠিক আছে, তারপরে অনেকগুলো আর্মি পার্সোনাল একসঙ্গে থাকলে সেটাকে তোমার বলা হয় একসঙ্গে আর্মি। ঠিক আছে, তো এগুলো হলো তোমার কালেকটিভ নাউনের মধ্যে পড়ছে। ঠিক আছে, তারপরে নেক্সট দেখো, নেক্সট আছে তোমাদের হলো ম্যাটেরিয়াল নাউন। ঠিক আছে, এই ম্যাটেরিয়াল নাউন জিনিসটা কি? এখানে তোমাদের বলা হয়েছে নেম অফ আ ম্যাটেরিয়াল অর সাবস্ট্যান্স, এটা হয়ে যাবে তোমাদের ম্যাটেরিয়াল নাউন। ঠিক আছে, যে দিয়ে কিছু তৈরি হয়, যে কোনো জিনিস দিয়ে যা কিছু তৈরি হচ্ছে সেটা তোমাদের ম্যাটেরিয়াল নাউনের মধ্যে হয়ে যাবে। যেমন প্লাস্টিক, প্লাস্টিক হয়ে যাবে তোমার ম্যাটেরিয়াল নাউন। ঠিক আছে, প্লাস্টিক দিয়ে জিনিসপত্র তৈরি হয়। গ্লাস, কাঁচ, যেটা তোমাদের সেটা হয়ে যাচ্ছে ম্যাটেরিয়াল নাউন। ঠিক আছে, তারপর গোল্ড, ওয়াটার, উড, মিল্ক। ঠিক আছে, এগুলো সবগুলো হয়ে যাচ্ছে ম্যাটেরিয়াল নাউন। তারপর তুমি বলো মিল্ক দিয়ে কী হয়? মিল্ক দিয়ে অনেক কিছু তৈরি হয়, কার্ড হয়, তাই না? তো এগুলো হলো তোমার ম্যাটেরিয়াল নাউন হয়ে যাচ্ছে। ওকে, যা দিয়ে কিছু তৈরি হয়। অবশ্যই মনে রাখবে ম্যাটেরিয়াল নাউন তাহলে কি? যা দিয়ে কিছু তৈরি করা যায় সেটাকেই আমরা ম্যাটেরিয়াল নাউন হিসেবে কাউন্ট করব। ঠিক আছে,
তারপরে নেক্সট দেখো যেটা হলো অ্যাবস্ট্রাক্ট নাউন। হোয়াট ইজ অ্যাবস্ট্রাক্ট নাউন? ঠিক আছে, অ্যাবস্ট্রাক্ট নাউন এমন একটা নাউন যেটা হলো তোমাদের ক্যান নট সি অর টাচ, ইউ ক্যান নট সি অর টাচ, দ্যাট ইজ কল্ড তোমাদের অ্যাবস্ট্রাক্ট নাউন। তাহলে অ্যাবস্ট্রাক্ট নাউন কি? এমন কিছু জিনিস যেটাকে তোমরা ছুতে পারবে না এবং দেখতে পারবে না, সেটা হবে তোমার অ্যাবস্ট্রাক্ট নাউন। আর ইউ ক্যান ফিল অনলি, আর সেটাকে তুমি শুধুমাত্র ফিল করতে পারবে। ঠিক আছে, যেমন এক্সাম্পলস আমরা যদি দেখে নিই, এখানে লাভ, লাভকে তোমরা ফিল করতে পারো, ঠিক আছে, কিন্তু লাভকে কখনো তোমরা দেখতে পারো না বা ছুতে পারো না, তো সেটা হয়ে যাচ্ছে তোমার অ্যাবস্ট্রাক্ট নাউনের মধ্যে। ঠিক আছে, অনেস্টি, তুমি কখনো বলো দ্য বয় ইজ অনেস্ট, ঠিক আছে, বাট তুমি কখনো সেই অনেস্টিটাকে সেই ছেলেটাকে দেখাতে পারবে না বা ছোঁয়াতে পারবে না, ঠিক আছে, সেটা সে অনুভব করবে। ঠিক আছে, তারপরে তোমাদের হ্যাপিনেস, ঠিক আছে, তারপরে ফ্রিডম, ঠিক আছে, তো এগুলো হয়ে যাচ্ছে তোমার অ্যাবস্ট্রাক্ট নাউনের মধ্যে পড়ছে, লাভ, হেট, ঠিক আছে, এগুলো। তারপরে তোমার তাহলে অনুভূতি বা কোনো গুণ বোঝালে সেটা হয়ে যায় তোমার অ্যাবস্ট্রাক্ট নাউন। আর অ্যাবস্ট্রাক্ট নাউন কি হয়? ইউ ক্যান নট টাচ অর সি, ইউ ক্যান অনলি ফিল, ঠিক আছে, দ্যাট ইজ কল্ড তোমার অ্যাবস্ট্রাক্ট নাউন। ঠিক আছে, একটা কুইক সামারি দেখে নিই, তাহলে আমরা নাউনের টাইপগুলো পড়লাম। একটা হলো তোমার প্রপার নাউন, এটা স্পেসিফিক কোনো নেমকে বোঝাবে, যেমন রাহুল। তারপরে কমন নাউনের মধ্যে কি? যে কোনো একটা জেনারেল নেমকে বোঝাবে, যেমন বয়, রিভার, কান্ট্রি, ঠিক আছে। তারপরে এখানে তোমার কালেকটিভ নাউনের মধ্যে কি বোঝাচ্ছে? যেমন গ্রুপ, কোনো একটা যখন গ্রুপ থাকে সেটাকে বলবো আমরা কালেকটিভ নাউন, যেমন টিম, আর্মি, স্টুডেন্টসের মধ্যে যেমন ক্লাস, ঠিক আছে। তারপরে তোমাদের যেমন ম্যাটেরিয়াল নাউন, ম্যাটেরিয়াল নাউন কোনটা হবে? যখন কোনো তোমাদের সাবস্টেন্স বোঝাবে সেটা হয়ে যাবে তোমার ম্যাটেরিয়াল নাউন, যেমন তোমার গোল্ড, ওয়াটার, ঠিক আছে, এগুলো। তারপরে অ্যাবস্ট্রাক্ট নাউনের মধ্যে কি হবে? অ্যাবস্ট্রাক্ট নাউনের মধ্যে তোমার যেগুলোকে তোমরা ফিল করতে পারবে বাট ইউ ক্যান নট টাচ অর সি, দ্যাট ইজ তোমার অ্যাবস্ট্রাক্ট নাউন। ঠিক আছে, তো এখন তোমাদের দেখো একটা তোমাদের প্র্যাকটিস টাইম, তাহলে তোমাদের প্র্যাকটিস দেখে নিয়ে আমরা কি কি করা যায়। এখানে তোমাদের আইডেন্টিফাই করো, ঠিক আছে, তোমাদের ইন্ডিয়া, ইন্ডিয়া কোন নাউন হবে এটা তোমরা অবশ্যই কমেন্টের মধ্যে লিখে জানাবে, ইন্ডিয়া কোন নাউন হবে, ঠিক আছে। তারপরে টিম, টিম কোন নাউন হবে এটাও তোমরা কমেন্টে জানাবে যে টিম এটা কোন নাউন হবে, ঠিক আছে। ওয়াটার কোন নাউন হবে, ঠিক আছে। অ্যান্ড লাভ, যেটাকে তোমরা ফিল করতে পারবা কিন্তু টাচ করতে বা দেখতে পারবে না, সেটা হবে তোমাদের কোন নাউন বলবো না। তাহলে তোমরা এইগুলো তোমরা কমেন্টে অবশ্যই জানাবে, 1 2 3 4 করে লিখবে, ঠিক আছে, 1 2 3 অ্যান্ড 4। তাহলে 1 কোন নাউন হবে, 2 কোন নাউন হবে, 3 কোন নাউন হবে অ্যান্ড 4 কোন নাউন হবে, এটা অবশ্যই তোমরা কমেন্টে লিখে জানাবে, ঠিক আছে। তো আজকের জন্য তোমাদের ক্লাসটা এতটুকুই থাকলো। আজকের ক্লাসের একটা কুইক সামারি দেখে নিই। এখানে তোমাদের 5 কাইন্ডস অফ নাউন আমরা আজকে লার্ন করলাম, তাহলে 5 কাইন্ডস অফ নাউন, ঠিক আছে, এটা দেখলাম। আরেকটা কি দেখলাম? আরেকটা যেটা দেখলাম হলো তোমাদের ইজি আইডেন্টিফিকেশন রুলস, কি করে আইডেন্টিফাই করতে হবে সহজে যে সেটা অ্যাবস্ট্রাক্ট নাউন নাকি কমন নাউন নাকি প্রপার নাউন নাকি কালেকটিভ নাউন নাকি তোমার ম্যাটেরিয়াল নাউন, সেটাকে আমরা কিভাবে আইডেন্টিফাই করব সেটা আমরা খুবই ইজিলি দেখলাম, ঠিক আছে। তো নেক্সট ক্লাসটা কি থাকছে? নেক্সট ক্লাসে আমরা দেখব নাম্বার, ঠিক আছে। এখানে সিঙ্গুলার নাম্বার অ্যান্ড প্লুরাল নাম্বার, মানে সিঙ্গুলার নাউন অ্যান্ড প্লুরাল নাউন, এই জিনিসটা আমরা দেখব নেক্সট ক্লাসে, ঠিক আছে। তাহলে আজকের জন্য তোমাদের ক্লাসটা এতটুকুই থাকলো। থ্যাংক ইউ সো মাচ ফর ইয়োর অ্যাটেনশন। অ্যাচিভ 24/7-এ তোমাদের সময় দেওয়ার জন্য অনেক ধন্যবাদ, ঠিক আছে। তারপরে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করে দিও, কারণ তোমাদের সাপোর্ট অবশ্যই আমার জন্য খুবই জরুরি, ঠিক আছে, আমার জন্য এবং আমাদের এই চ্যানেলটা গ্রো করার জন্য খুবই জরুরি, ঠিক আছে। তো তোমরা অবশ্যই লাইক করে দিও, শেয়ার করে দিও অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করে দিও, এবং তোমাদের বন্ধুদেরও জানিয়ে দিও যে এমন একটা সুন্দর ক্লাস হচ্ছে যেটা তোমাদের ফ্রি অফ কস্ট হচ্ছে এবং তোমাদের ইউটিউবে নতুন এসেছে, ঠিক আছে। তো তোমরা অবশ্যই তোমাদের বন্ধুদের জানিয়ে দিও। নেক্সট ক্লাসে তাহলে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। আজকের জন্য তোমাদের ক্লাসটা এতটুকু থাকলো। থ্যাংক ইউ সো মাচ।